রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালে গিয়েছেন, আমাদের মাদের মধ্যে একজন মা, আল্লাহ নবী ইসলামের স্ত্রীদের মধ্যে একজন, জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহার ঘরে গিয়ে দেখলেন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা ইবাদত বন্দেগী করছেন, নফল ইবাদতে মগ্ন। আল্লাহ নবী চলে আসলেন, বিকালে আবার গেছেন, সকালে একবার গিয়েছিলেন, বিকালে আবার গেলেন, গিয়ে দেখলেন আমাদের মা জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা যে অবস্থায় ইবাদত করছিলেন এখনো একই অবস্থায় ইবাদত করছেন। রাসূলুল্লাহ জিজ্ঞেস করেন, জুয়াইরিয়া, তোমাকে যে অবস্থায় রেখে গিয়েছিলাম তুমি কি এই অবস্থায় আছো? তিনি বলে, ইয়া রাসূলুল্লাহ, একই অবস্থায় আছে, নফল ইবাদত করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাকে 4টা বাক্য শিখিয়ে দেব, 3বার করে এগুলা পাঠ করলে তোমার সারা দিনে যা ইবাদত করেছো এর থেকে বেশি ইবাদত আল্লাহ তোমার আমলের মধ্যে লিখে দেবেন। 4টা বাক্য শুধুমাত্র 3বার করে পাঠ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিখিয়ে দিয়েছেন। কি শিখিয়ে দিয়েছেন 4টা বাক্য? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই যে হাদিসের ভিন্ন ভিন্ন রিওয়ায়াত আছে, এক একটা রিওয়ায়াতে একটু একটু ভিন্ন তাসবিহ, কিন্তু এটা সমস্যা নয়। ধরেন একটা হাদিসে এসেছে সুবহানাল্লাহি আদাদা খালকিহি, সুবহানাল্লাহি রিদা নাফসিহি, তো একটু ভিন্ন ভিন্ন খুঁজে পান, কোনো জায়গায় মুখস্থ করে নেবেন, লিখে নিয়ে যাবেন, এবং দিনে এই যে তাসবিহ শিখালাম ওটা 3বার পড়লে আপনার সারা দিন আল্লাহ নফল ইবাদতের মধ্যে লিখে দেবেন।